হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে ঈদ। এটা ঈদের দিনের ব্লগ যেটা আমি 2 দিন পর এডিট করে ছাড়ছি। সো যেহেতু আজকে ঈদ, সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, তাই আমি প্রথমে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। দেন আমার এই ফেভারিট ইনসের ফেস ওয়াশটা দিয়ে আমি আমার মুখটাকে ওয়াশ করে নিব। দেন এই তো আমি আমার মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। দেন মুখটা ওয়াশ করা শেষে আমি মুখটা মুছে নিয়ে চলে গেলাম আমার রুমে। নিজের সাথে রুমটাকেও একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আজকে ঈদ, তাই রুমটাকে চেঞ্জ করে নতুন বিছানা চাদর বিছিয়ে দিলাম। দেখেন এখন আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আমার রুমের পর্দার বিছানা চাদর সেম সেম রাখার চেষ্টা করেছি। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আম্মা অলরেডি আমাদের জন্য সেমাই রান্না করেছে, তাই সেমাই খাওয়ার জন্য আমিও বাটি নিয়ে চলে আসলাম। দেন একটা সেমাই নিয়ে নিলাম। আর এই তো সেমাই খেতে খেতে আমি দেখতেছিলাম যে কিভাবে তারা গরু কোরবানি করতেছে বা গরুর মাংসগুলোকে কাটতেছে। দেন এই তো আমাদের বাসার নিচেও অলরেডি আমাদের গরু কোরবানি হয়েছে। দেন এই তো আরেকটা গরুকে তারা কোরবানি দিচ্ছে। যদিও এইসব পশু কোরবানি দেওয়া আমার কাছে খুবই হৃদয় বিতরক লাগে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে নির্দিষ্ট পশু জবাই করা ওয়াজিব, যার ফলে আমাদেরকে কোরবানি দিতে হয়। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি স্প্যাগেটিটা রান্না করব, চাউমিন। তারপরে এই তো আমি স্প্যাগেটি রান্না করার জন্য এটা অলরেডি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকতে এটার যে মেন স্পেশাল সস এই ফাঁকে সেটাও আমি বানিয়ে নিলাম। এই তো এটা সসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর এই তো আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে চাউমিন রান্না শুরু করে ফেললাম। দেন এই তো সবজিও দিয়ে দিচ্ছি, সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম, তাই তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর চাউমিনটা ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে সবজিগুলো সব পাশে চাউমিনের সাথে মিক্সড হয়ে যায়। দেন এই তো আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেন এটার যে মেন ইনগ্রিডিয়েন্টস, এটার যে স্পেশাল সস, সেটাও দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে মূলত চাউমিনটা খেতে খুব বেশি সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। দেন এই তো স্পেশাল সস দেওয়ার পর 5 মিনিট রান্না করে নিলে ব্যাস হয়ে গেল আমার চাউমিন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, সামনাসামনি এটা খুবই সুন্দর ছিল অ্যান্ড খেতেও খুবই মজাদার ছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এরপর আমার চাউমিন রান্না শেষ করতে না করতে আমাদের কোরবানির গরু মাংস চলে এসছে। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের কোরবানির গরু মাংস। আল্লাহ যাতে আমাদেরকে সবসময় তৌফিক দান রাখে কোরবানি দেওয়ার। দেন এই তো আমার শাশুড়ি ননাস মিলে সেগুলো ভাগ করতেছে যে কাদেরকে কাদেরকে দিবে। এরপর আমার শাশুড়িকে বললাম যে একটু মাংস রান্না করতে, সেই জন্য মাংস রান্না করতে চলে আসলে দেখেন কি সুন্দর করে মাংস কষাচ্ছে। আমার দেখতে বেশ ভালো লাগতেছে, দেখেই আমার খেতে মন চাচ্ছিল। আর অন্যদিকে আমার শাশুড়ি পোলাও আর মুরগি রোস্ট আগে রান্না করে রেখে দিয়েছিল। এই তো পোলাও আর মুরগি রোস্ট। দেন আমি এখান থেকে মুরগি রোস্ট নিয়ে আমার ছেলেকে খেয়ে দিলাম। এই তো আমার ছেলেকে আগে আগে খেয়ে দিচ্ছি। এরপর আমরা একটু রেডি হয়ে বাহিরে বের হব, যেহেতু আজকে ঈদ, কোথাও না কোথাও তো ঘুরতে যাওয়া লাগবে। তাই আমি আমার ছেলেকে আগেই খেয়ে দিচ্ছি, দেন ওকে খাওয়ানোর পর আমি খাবো। বেবিকে খাওয়াই দেওয়ার পর আমি দুপুরের খাবার নিয়ে নিলাম। আর আমি দুপুরের খাবারে রোস্ট নিয়েছি, কারণ আমি একসাথে 2 ধরনের মাংস খেতে পারি না। আমি রাতের ডিনারে কোরবানির মাংস খাবো, কারণ আমার কাছে 7টা 19-20 লাগে, এর জন্য আমি একসাথে 2 ধরনের মাংস খেতে পারি না। এন্ড অলসো পোলা মাংস খাওয়ার পরে কোক খাওয়ার একটা মজাই আলাদা, যার কারণে আমরা একটু কোক খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিব, কারণ আজকে আমরা ঘুরতে যাব। আর আমি এই সুন্দর কটন ড্রেসটি পরবো। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আমার ব্যাগের সাথে ম্যাচ করে। ড্রেসটা খুবই সুন্দর। আর এই তো আমি এই ড্রেসটি পরে এখন রেডি হয়ে নিব। আমার রেডি হওয়া শেষে আমার ছেলেকেও রেডি করাবো। এখন এই তো ওর ঈদের ড্রেস বের করতেছি। আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি ওর জন্য ঈদে এই ড্রেসটা কিনেছিলাম। ড্রেসটা খুবই সুন্দর, এটা আমি নিজে চুজ করে কিনছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে, যতটুকু পেরেছি ম্যাচ রেখেছি। এখন এটা ওকে পরাবো। এরপর আমাদের রেডি হওয়া শেষে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরার জন্য। এই তো আমার ছেলেও অনেক খুশি হচ্ছে, কারণ ঘুরতে যাবে, কারণ ঘুরতে গেলেও অনেক খুশি হয়। দেন এই তো লিফট টিপ দিয়েছে যে লিফট উপরে আসবে। এই তো লিফট খুলে গেল। দেন আমরা চলে আসলাম লিফটের ভিতরে। দেখেন আমার ছেলে সত্যি অনেক খুশি, মাশাল্লাহ। আর এই তো আমার হাজবেন্ড। আমরা এখন ঘুরতে যাব, আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমরা একটা সিএনজি পেয়ে গেলাম। দেন সেটাতেই উঠলাম। আর আজকে রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছিল, কারণ অলরেডি সবাই গ্রামে চলে গিয়েছিল, যার কারণে রাস্তাঘাট এখন এত ফাঁকা। এরপর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন স্কাইফল রেস্টুরেন্ট। আজকে আমরা এটাতে খেতে এসেছি, কারণ আমার কাছে এটার অল ওভার ডেকোরেশন খুবই ভালো লাগে অ্যান্ড এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, যার কারণে আমাদের এখানে আসা।
হাঁটতে হাঁটতে আমি ওদের বাহিরের আউটডোর ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন ওরা বাহিরে আউটডোরে কি পরিমাণ গাছ লাগিয়েছে, যার কারণে রেস্টুরেন্টের সৌন্দর্যটা আরো বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা গাছই না অরিজিনাল ছিল, একটা আর্টিফিশিয়াল ছিল না। দেখেন এখানে সবগুলো গাছই অরিজিনাল। আর এই গাছগুলোর জন্য মূলত এই রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষই যাওয়া আসা করে, কারণ তারা এই গাছগুলোর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পায়, যেটা সবারই ভালো লাগে। আমার বেবিকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, ওই যে দেখো আমাদের বাসা দেখা যাচ্ছে। এরপর ওর সাথে আরো কিছু সময় হাঁটাহাঁটি করলাম, ওকে গাছগুলো দেখালাম। ওকে জিজ্ঞাসা করলাম যে বলো তো এটা কি গাছ, ও বলতে পারে না, ছোট মানুষ। তারপর ওকে বললাম যে বাবা বাহিরে অনেক গরম, চলো আমরা ভিতরে যেয়ে বসি। আমরা ভিতরে যাই, ভিতরে এসি আছে। এরপর তো আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে চলে আসার পর হেয়ার ইজ দ্য ডেকোরেশন, দেখতে পাচ্ছেন তারা অনেক বড় করে স্কাইফল নামটা লিখে রেখেছে। অ্যান্ড এটা দোতলা সিস্টেম ছিল, যেহেতু আমাদের সাথে বেবি ছিল তাই আমরা দোতলায় বসিনি, নিচে বসেছিলাম। অ্যান্ড ভিতরে সবগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল, আর বাহিরের গুলো অরিজিনাল। তারপরে ওগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপরে আমরা আমাদের জায়গায় বসে পড়ি। জায়গায় বসে পড়ে আমরা আমাদের খাবারও অর্ডার দিয়ে দিই। আর আমি সাথে আমার বেবির জন্য পেস্ট্রি কেক অর্ডার করেছিলাম, কারণ ওর চকলেট কেক খুব বেশি পছন্দ। আর আমরা বাইরে গেলে ওর জন্য আজেবাজে তেমন একটা জিনিস ওকে খাওয়াই না, যেটা ওর পছন্দ সেটাই নিয়ে থাকি। বেবির জন্য পেস্ট্রি অর্ডার করায় সেটা চলে আসলো। আমাদের খাবার দিতে তারা খুবই দেরি করতেছিল, অলমোস্ট 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা যখন তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করি, তারা তখন তেমন ভাবে কোনো রেসপন্সই করতেছিল না, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এমনকি প্রথম দিকে খাবার অর্ডার করার জন্য যখন আমরা তাদেরকে ডাক দিই, তাদের কোনো ওয়েটারই আসেনি। লিটারলি 2-3 বার ডাক দেওয়ার পরে তারা ওয়েটার পাঠায়। দীর্ঘ আধা ঘন্টা সময় পার হওয়ার পর অবশেষে আমাদের খাবার চলে আসে। ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল কারি এগুলো অর্ডার দিয়েছিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমি আমার বেবিকে বললাম যে চলো তোমাকে একটু হাঁটায় নিয়ে আসি, পুরো জায়গাটা ঘুরে দেখাই। এরপর আমার বেবিকে নিয়ে একটু সোফার সাইডে আসলাম। এখানে অনেক সুন্দর একটা সোফা সেট বসানো আছে, প্লাস পিছনে অনেক সুন্দর আর্টিফিশিয়াল এর গাছও রয়েছিল। এখানে ছবি তুলতে চাচ্ছিলাম, বাট আমার বেবি এখানে এসে দুষ্টামি শুরু করে দিছে। দেখেন ও কিভাবে দুষ্টামি করতেছে, ও ছবি তুলবে না, ওই গাছগুলো ধরে টানতেছিল। জোর জবরদস্তি করার পর ছবি তুলতে পারতেছিলাম না, তাই ভাবলাম যে থাক আজকে আর ও ছবি তুলবে না, এখন আমরা বাসায় চলে যাই। কারণ অলরেডি অনেক সময় হয়েছে আমরা এসেছি, তাই এখন বাসায় যাওয়ার পালা, আমরা বাসায় চলে যাচ্ছি। আর ওই তো আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে আগেই বের হয়ে যাচ্ছে। আর এই তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম চারপাশ মতো। এখানেই রইলো আমার ঈদ ব্লগ। এটাকে আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। ওভারঅল সবকিছুই ভালো ছিল, তবে আমি পার্সোনালি মনে করি যে তাদের রেস্টুরেন্টে ওয়েটারের সংখ্যা আর একটু বাড়ানো উচিত, যদি তারা সার্ভিসিং আরো ভালো করতে চান।